দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে কাকসার জাটগড়িয়া মোড় থেকে মধাইগঞ্জ পর্যন্ত প্রায় 12 কিলোমিটার রাস্তা। প্রতিবাদে জাটগড়িয়া এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভে নামল স্থানীয়রা এবং স্কুলের পড়ুয়ারা। পূর্ত সড়ক দপ্তরের এই রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থার জেরে চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে নিত্যদিনে যাতায়াতকারীদের মানুষজনদের থেকে স্কুল কলেজ পড়ুয়াদের। স্থানীয়দের অভিযোগ, এলাকায় রয়েছে বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থা। ওই গ্যাস উত্তোলক সংস্থার ভারী যন্ত্রের গাড়ি যাতায়াতের জেরে বেহাল হচ্ছে এই রাস্তা। নিত্যদিন পথ দুর্ঘটনার কবলে পড়ছে এলাকাবাসীরা। একাধিকবার প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনো সুরাহা মিলছে না বলে অভিযোগ স্থানীয়দের। বুধবার সকালে বেশ কিছুক্ষণ ধরে পথ অবরোধ করে বিক্ষোভ সামিল হয় স্থানীয়রা। দ্রুত রাস্তা সংস্কার না হলে লাগাতার আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেন প্রতিবাদকারীরা। এটা অনেক দিন থেকে বেহাল অবস্থা এবং আমাদের এই রাস্তাতে বেশিরভাগ এসআরএল লিমিটেড কোম্পানির গাড়ি যানবাহন বেশিরভাগ যাতায়াত করে এবং কাঁটাবড়িয়া এবং বরগড়িয়া খাটগড়িয়া ওই যে বেহাল রাস্তা খারাপ ছিল সেটা রিপেয়ারিং করেছেন এসআরএল কর্তৃপক্ষ, কিন্তু আমাদের জাটগড়িয়া আমাদের কাঁকসা ব্লকের এরিয়ার মধ্যে এরা করেনি এবং আমাদের খুবই বেহাল অবস্থা এবং আমাদের স্কুলের ছাত্র এবং ছাত্রীরা খুব কষ্টের মধ্যে যায় এবং আকাশে যখন বৃষ্টিপাত হয় গর্তগুলো বোঝা যায় না এবং জল ভরে থাকে, সেখানে কাঁচা খেয়ে পড়ে যায়। তাদের জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু স্কুলে যাতায়াত করতে হয় এবং এখানে 20 থেকে 30টা গ্রামের মানুষ যাতায়াত আছে এবং বীরভূম টু দুর্গাপুর আমাদের যাতায়াতের পথ। এই পথটা যদি আমাদের সংস্কার না হয় আমাদের খুবই দুর্ভোগের মধ্যে পড়ে রয়েছি। আমাদের খুবই বেহাল অবস্থা, সামনে জঙ্গল থাকে, সেখানে একটা ভয় থাকে, বিভিন্ন রকমেরই ভয় থাকে। আমরা চাইছি এই রাস্তাটা দ্রুত সংস্কার হয় এবং ভালো হয়, তার জন্য আমরা আশা রাখছি। আমার নাম হচ্ছে শরীফ মণ্ডল। অনেকই অনেক হয় আমাদের সামনে একটা ভুরকুণ্ড হাই স্কুল আছে। আমাদের জাটগড়িয়া গ্রামে প্রায় 150 থেকে 200 ছেলে স্কুলে পড়াশোনা করে, তারা এই রাস্তার মধ্যে যায়। রাস্তার মধ্যে সিঙ্গেল রাস্তা যেরকম বড় বড় গাড়ি আসা যাওয়া করে এসআরএ গাড়ি, তাতে সাইড তো রাস্তা বাচ্চা দিয়ে দেয় না, তারা উল্টে পড়ে যায় রাস্তার মধ্যে জল কাদার মধ্যে। তাদের পোশাক যে সাদা ড্রেস তাদের নষ্ট হয়ে যায়। স্কুলের মধ্যে যায়, মাস্টাররা বলে যে তোমরা কী হয় ড্রেস ফ্রেস পরে আসছো, তো বাচ্চারা স্কুলে ব্যবস্থা এর আগেও আমরা অনেকবার অ্যাপ্লিকেশন করেছি, জানিয়েছি অপনীতির কাছে, কোনো সুরক্ষা আমরা পাইনি। আমরা চাই যাতে রাস্তাটা হোক, রাস্তা রেফারেন্স হোক বা রাস্তাটা ভালো হোক, যাতে সাধারণ মানুষে বা টোটালি আমাদের বৃদ্ধরা মানুষ রাস্তা আসা যাওয়া করে সবারই যাতে অসুবিধা মুক্তি, তারা সবাই একটু সমাধান যাতে হয়। আমার নাম শেখ হাবিবুল, জাটগড়িয়া। এই দিক দিয়ে আমরা রেগুলার যাচ্ছি। আমরা আইসিডিএস এখানকার ওয়ার্কার 4-5 জন মহিলা আসি। এখানকার 50 থেকে 60টা ছেলে মেয়ে মিলে একটা হাই স্কুলে যায়, প্রায় এখান থেকে 3 কিলোমিটার দূরে। বড় বড় গাড়িটা রেলে পড়ে বাচ্চা শিশুরা সাইড দিতে পারে না, কোনো সময় সাইকেল থেকে পড়ে যায়, অনেক সময় দুর্ঘটনা ঘটে। এইরকম আমরা রেগুলারই আসা যাওয়া করছি। আমরা পরিস্থিতি খুবই কন্ডিশনের মধ্যে দিয়ে যাচ্ছি, একদম বাজে কন্ডিশন। আর এরকম তো আকাশের অবস্থা, বৃষ্টি হয়ে গেলে কোনো বাচ্চা কোনো ছেলে মেয়ে আমরা কোনো রকমই পারি না। আমরা তো অনেকদিন কাঁচা খেতে খেতে পেরিয়ে যাই। তো আমাদের বলার একটাই কথা যে এটা একটু রাস্তার প্রতি নজর দিন। রাস্তাটা ঠিক হলে পরে আমার এলাকার ছেলেমেয়েরা যারা স্কুলে যায় এবং যারা ব্যবসা করে, অনেক সাইকেল বাইক পেরিয়ে নিয়ে যায়, তাদের প্রত্যেকেরই সুবিধা হয়। এটা আমাদের বলার, একটু নজরপাত করুন। আমার নাম জ্যোতিকা কুণ্ডু, জাটগড়িয়া আইসিডিএস কর্মী। সুবিধা হয় এই রাস্তাটার জন্য। এই রাস্তাটা যত তাড়াতাড়ি হোক ঠিক করা হোক, এবং এই রাস্তাতে কালকে একটা বাচ্চার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তাই আমরা আশা করব তাড়াতাড়ি যেন এই রাস্তাটা ঠিক করা হোক। কোন স্কুলে যেতে হয়? ভুরকুণ্ড স্কুল, কাটাবেড়িয়া। কতটা সমস্যার মধ্যে পড়তে হয়? অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়, আমাদের ড্রেসে অনেক কাদা লেগে যায়। হচ্ছে না সংস্কার, রাস্তাটা ঠিক হচ্ছে না? না, অনেক দিন থেকেই এই রাস্তাটা ঠিক হয়নি। তোমরা কি আজ আন্দোলনে শামিল হয়েছো? হ্যাঁ। কি নাম? বর্ধমান থেকে উজ্জ্বল দাসের রিপোর্ট, এনবিটিভি।